তো হ্যালো গাইস, আমি একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী। আল্লাহ যেভাবে রাখছে আসার পরের থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এই জন্য সবসময় বলি এরকম চিল বেশি। আজকে বিষয়টা হচ্ছে এরকম যে এই বিদেশে যাব, মানে শুধু তুর্কি সাইপ্রাস না, বিদেশে যাওয়ার জন্য যখন উদ্দেশ্য করে আমরা পাসপোর্ট টাকা জমা দিই, দেওয়ার পর কি করি, অনেকে চাকরি করে চাকরি ছাড়ি দেয়, অনেকে কাজ করে কাজ কামে যাওয়া কমাই দেয়, বা অনেকে কি মনে করে যে কাজ কাম চাকরি বাকরি ছাড়াই একটু 2-1 মাসের জন্য একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু কামলা দিতে যাচ্ছি বিদেশে কাজ করতে হবে, একটু রেস্ট নিয়ে নিই। বা এই কাজগুলো করবেন, এগুলো হচ্ছে ভুল। ঠিক আছে, এগুলো ভুল। কেননা আপনি কবে আসবেন না আসবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি জাস্ট পাসপোর্ট টাকা জমা দিচ্ছেন, তো আপনি যদি এখন আপনার চাকরি ছাড়িয়ে দেন, কাজে না যান, বা আপনি যদি রেস্ট নেন বাড়ি বসে, তাহলে আপনার নিজের ক্ষতি, আপনার ফ্যামিলির ক্ষতি। আর দ্বিতীয়ত, যারা মনে করেন যে স্টুডেন্ট কিংবা কাজ কাম করেন না, ঘুরে ফিরে বেড়াইতেন, এখন মনে করেন যে বিদেশে চিন্তা ভাবনা করতেছেন, কোনো কাজও জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই, যদি পারেন, যদি কষ্ট করে হলেও পারেন, যে কোনো একটা কাজ শেখেন। পুরোপুরি শিখতে না, একটা বেসিক ধারণা নেন, যে কোনো একটা কাজের বেসিক একটা ধারণা নেন। তাতে কি হবে, আপনি যে বিষয়ে আসবেন, আসার পরে যদি ওই কাজটা আপনার পছন্দ না হয়, পরবর্তীতে আপনি যে কাজের বিষয়ে আপনার ধারণা আছে সেই কাজটা আপনি পরবর্তীতে ম্যানেজ করে নিতে পারবেন। এটা হচ্ছে বিদেশ বাড়িতে মনে করেন আসার একটা সুবিধা, একটা কাজ জানা থাকলে একটা সুবিধা। ঠিক আছে, এটা কোনো জ্ঞান দিলাম না ভাই, এটা জাস্ট মনে করেন যে প্রবাসীদের অভিজ্ঞতা এরকমই হয় আর কি। যারা প্রবাসী আসে এরাই জানে, বা এরকম ধরনের ঝামেলা যারা পড়ছে, আমার নিজেরও এরকম ধরনের অভিজ্ঞতা আছে, এই জন্য আমি কথাগুলো বললাম। তো জ্ঞান হিসেবে নিলে তার কাছে জ্ঞান, আর যদি মনে করেন যে না ভাই একটা অভিজ্ঞতা শেয়ার করছে, অভিজ্ঞতা বললে অভিজ্ঞতা, যার যেমন ইচ্ছা সে তেমনভাবে নিতে পারেন, ওটা কোনো সমস্যা না। তো সবকিছু মিলাই সবার উদ্দেশ্যে একটাই কথা, এই ধরনের কাজগুলোকে করবেন না, তাহলে বিদেশে আসতে পারেন বা না পারেন, মনে করেন যে ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে, তো আর কি, ধন্যবাদ।